আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রাইজিং ডে পালিত হচ্ছে। সেই মতো কাকসা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও তারা সামিল হয়েছেন 7 দিনব্যাপী 14তম রাইজিং ডে কর্মসূচিতে। 1 সেপ্টেম্বর থেকে তাদের কর্মসূচি শুরু হয়েছে। আগামী 7 তারিখ অবধি চলবে তাদের কর্মসূচি। বৃক্ষরোপণের মধ্য দিয়ে কাকসা ট্রাফিক গার্ড তাদের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শুরু করে। সেপ্টেম্বর এবং মঙ্গলবার একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় ট্রাফিক গার্ডের অফিসে। এদিন দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় কাকসা ট্রাফিক গার্ডের অফিসে বেশ কয়েকশো সাধারণ গ্রামবাসী ও ট্রাফিকের কর্মরত কর্মীরা স্বাস্থ্য পরীক্ষা করান। এদিনে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিকের এসিপি 3 রাজশেখর মালাকা, টিআই সন্তোষ ভগত, কাকসা ট্রাফিক গার্ডের ওসি অনুপ কুমার হাটি, এসআই মৃণাল কান্তি মুর্মু, এএসআই শুভেন্দু মিশ্র ও অরবিন্দ গোস্বামী সহ ট্রাফিক গার্ডের অন্যান্য আধিকারিকেরা। কাকসা হচ্ছে ট্রাফিক গার্ড এর আর কি হচ্ছে অফিসে আমাদের এডিপিসির আর কি হচ্ছে রাইজিং ডে উপলক্ষে আমরা যে একটা হচ্ছে মেডিকেল ক্যাম্প করছি এবং এই মেডিকেল ক্যাম্পে আমাদের হচ্ছে বিবেকানন্দ হচ্ছে হসপিটালের পক্ষ থেকে আমরা আর কি হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের হচ্ছে কার্ডিওলজি এবং হচ্ছে পালমোনারি এবং হচ্ছে জেনারেল মেডিসিন এই তিনটে হচ্ছে ডিপার্টমেন্ট নিয়ে এবং এর মধ্যে হচ্ছে ইসিজি, পালমোনারি টেস্ট এবং হচ্ছে ব্লাড টেস্ট সব কিছুই করা হচ্ছে। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে আর কি যে দিনের পর দিন এই আমাদের সিভিক ভলেন্টিয়ার বা হচ্ছে আমাদের হচ্ছে যে ট্রাফিক গার্ডের যেসব আর কিছু ইন্সপেক্টর আছে তারা হচ্ছে রাস্তায় আর কি হচ্ছে দাঁড়িয়ে ডাস্ট এবং হচ্ছে বিভিন্ন রকম আর কি হচ্ছে পয়জনাস জিনিস ওরা এ করে, সেটা আর কিছু করার জন্য আমরা হচ্ছে পালমোনারি টেস্টের উপর কি আর কি জোর দিয়েছি এবং সেই কারণে পালমোলজি যাবতীয় টেস্ট আমরা আজকে এখানে হচ্ছে এই বিনামূল্যে করার জন্যে আমরা আজকে এসেছি হচ্ছে বিবেকানন্দ হসপিটাল। আপনার নাম? আমার নাম প্রণব শেখ, হচ্ছে সিনিয়র ম্যানেজার বিবেকানন্দ হসপিটাল। আমাদের এটা 14তম আমাদের রাইজিং ডে, এডিবিসি রাইজিং ডে উপলক্ষে আমরা আগামী গতকাল থেকে আগামী 7 দিন অবধি টোটাল আর কি আমরা 7 দিন বিভিন্ন রকম কর্মসূচি পালন করছি, যাতে এটা মানুষের মধ্যে বার্তা দেয়, যেমন সেফ ড্রাইভ সেভ লাইফের সম্বন্ধেও বলা, যাতে পথ দুর্ঘটনা না ঘটে মানুষের এবং উপকারে আসে, সেই জন্য বিভিন্ন রকম কর্মসূচি আমরা গ্রহণ করেছি। তার মধ্যে যেমন গতকাল আমাদের ছিল ট্রি প্লান্টেশন ছিল, যাতে দূষণমুক্ত একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি, ঠিক আছে। তার সাথে সাথে আমরা আজকে যেমন আছে একটা হেলথ চেক আপ ক্যাম্প। আচ্ছা, এরপরে হেলথ চেক আপ ক্যাম্পের পরে আছে আমাদের যেমন এসডিএসএল র্যালি আছে, কালকে স্কুলের ছাত্রদের নিয়ে আমরা একটা এসডিএসএল র্যালি করব। তারপরে আমাদের একটা স্কুল ইন্টারাকশান প্রোগ্রাম আছে। আচ্ছা, তারপরে আগামী 5 তারিখে একটা ক্রিকেট টুর্নামেন্ট আছে, লোকাল কিছু ক্লাবকে নিয়ে আমরা একটা ক্রিকেট টুর্নামেন্ট আছে। একটা হেলমেট ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম আছে, যারা একটু যারা একটু দুস্থ আছে, গরিব আছে, যারা হেলমেটের অভাবে বিনা হেলমেটে চালাতে বাধ্য হয় এবং কোনো পথ দুর্ঘটনার শিকার হয়ে যায়, যাতে তারা হেলমেট বা পরে যাতে চালাতে পারে, সেই জন্য তাদের মধ্যে আমরা একটা হেলমেট ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম রেখেছি। তারপর দিন হচ্ছে আমাদের সিট অ্যান্ড ড্র, স্কুলের বিভিন্ন স্কুল বা বিভিন্ন স্থানীয় আশপাশে গ্রাম বা এই সমস্ত বাচ্চা ছেলেদের নিয়ে একটা আমরা সেফ ড্রাইভ সেভ লাইফের ওপরে একটা সিট অ্যান্ড ড্র কম্পিটিশনের আয়োজন করেছি, যাতে বাচ্চাদের মধ্যেও যাতে এই কনসেপ্টটা গড়ে ওঠে, যাতে রাস্তাঘাটে পথ দুর্ঘটনা না ঘটে এবং ওদের মধ্যে এখন থেকে যদি এই চিন্তাধারা একটা তৈরি হয়ে যায়, তারা আগামী দিনে আমাদের পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে পারবো। সেই কারণে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। 7 দিন ধরে চলবে। 7 দিন ধরে আমাদের এই প্রোগ্রামগুলো মেনলি আমাদের এটা প্রতি বছরই হয়, প্রতি বছরের নয়। এবছরও আমাদের 14তম যে রাইজিং ডে আছে এডিবিসির, সেই উপলক্ষে আমরা কর্মসূচি এবং আমাদের বিভিন্ন ট্রাফিক গার্ডে এবং এডিবিসির সমস্ত ট্রাফিক গার্ড এবং থানা থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এটা কি অফিসে হবে না আপনার এলাকাতেও হবে? এলাকাতেও হবে, আমাদের কিছু অফিসে। হ্যাঁ, হেলথ চেক আপ ক্যাম্পটা যেমন অফিস হচ্ছে, বাকি প্রোগ্রাম সব বাইরে হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে অনুপ কুমার হাটিল, ওসি ট্রাফিক কাকসা। আমাদের এটা 14তম আমাদের রাইজিং ডে, এডিবিসি রাইজিং ডে উপলক্ষে আমরা আগামী গতকাল থেকে আগামী 7 দিন অবধি টোটাল আর কি আমরা 7 দিন বিভিন্ন রকম কর্মসূচি পালন করছি, যাতে এটা মানুষের মধ্যে বার্তা দেয়, যেমন সেফ ড্রাইভ সেভ লাইফের সম্বন্ধেও বলা, যাতে পথ দুর্ঘটনা না ঘটে মানুষের এবং উপকারে আসে, সেই জন্য বিভিন্ন রকম কর্মসূচি আমরা গ্রহণ করেছি।
তার মধ্যে যেমন গতকাল আমাদের ছিল ট্রি প্লান্টেশন ছিল, যাতে দূষণমুক্ত একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, তার সাথে সাথে আমরা আজকে যেমন আছে একটা হেলথ চেক আপ ক্যাম্প। আচ্ছা, এরপরে হেলথ চেক আপ ক্যাম্পের পরে আছে আমাদের যেমন এসডিএসএল র্যালি আছে, কালকে স্কুলের ছাত্রদের নিয়ে আমরা একটা এসডিএসএল র্যালি করব। তারপরে আমাদের একটা স্কুল ইন্টারাকশন প্রোগ্রাম আছে। আচ্ছা, তারপরে আগামী 5 তারিখে একটা ক্রিকেট টুর্নামেন্ট আছে, লোকাল কিছু ক্লাবকে নিয়ে আমরা একটা ক্রিকেট টুর্নামেন্ট আছে। একটা হেলমেট ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম আছে, যারা একটু যারা একটু দুস্থ আছে, গরিব আছে, যারা হেলমেটের অভাবে বিনা হেলমেটে চালাতে বাধ্য হয় এবং কোনো পথ দুর্ঘটনার শিকার হয়ে যায়, যাতে তারা হেলমেট বা পরে যাতে চালাতে পারে, সেই জন্য তাদের মধ্যে আমরা একটা হেলমেট ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম রেখেছি। তারপর দিন হচ্ছে আমাদের সিট অ্যান্ড ড্র, স্কুলের বিভিন্ন স্কুল বা বিভিন্ন স্থানীয় আশপাশের গ্রাম বা এই সমস্ত বাচ্চা ছেলেদের নিয়ে একটা আমরা সেভ লাইফের ওপরে একটা সিট অ্যান্ড ড্র কম্পিটিশনের আয়োজন করেছি, যাতে বাচ্চাদের মধ্যেও যাতে এই কনসেপ্টটা গড়ে ওঠে, যাতে হ্যাঁ রাস্তাঘাটে পথ দুর্ঘটনা না ঘটে এবং ওদের মধ্যে এখন থেকে যদি এই চিন্তাধারা একটা তৈরি হয়ে যায়, তারা আগামী দিনে আমাদের পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে পারবো। সেই কারণে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। 7 দিন ধরে চলবে। 7 দিন ধরে আমাদের এই প্রোগ্রামগুলো মেনলি আমাদের এটা প্রতি বছরই হয়, প্রতি বছরের নয়। এবছরও আমাদের 14তম যে রেজিং ডে আছে এডিবিসি, সেই উপলক্ষে আমরা কর্মসূচি এবং আমাদের বিভিন্ন ট্রাফিক গার্ডে এবং এডিবিসির সমস্ত ট্রাফিক গার্ড এবং থানা থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এটা কি অফিসে হবে না আপনার এলাকাতেও হবে? এলাকাতেও হবে, আমাদের কিছু অফিসে। হ্যাঁ, হেলথ চেক আপ ক্যাম্পটা যেমন অফিসে হচ্ছে, বাকি প্রোগ্রাম সব বাইরে হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে অনুপ কুমার হাটিল, ওসি ট্রাফিক কাউন্সিলর।